রেকর্ডটা অন করে ফেলছি। এখন দেখো, একটু আগে যে ম্যাথটা করলাম সেই ম্যাথ থেকে বেশ কিছু ডিসিশন নেওয়ার বিষয় আছে। একটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় আমার একটা ম্যাথ যখন আমি করব তখন আমরা সময়ের দিকে খেয়াল রাখি না। এটা নাম্বার ওয়ান বিষয়, সেটা হচ্ছে যে সময়ের দিকে খেয়াল রাখি না। সো ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষায় কোনো কিছু পারা মানে পারা না, পারা মানে হচ্ছে সঠিকভাবে পারতে হবে, আবার সঠিক সময়ের মধ্যে পারতে হবে। এই দুইটা যদি না হয় তাহলে এই পারা বরঞ্চ আরো ক্ষতিকর। কেন ক্ষতিকর? কারণ হচ্ছে তুমি একটা ম্যাথ, এই যে কমিটি গঠনের যে অঙ্কটা আছে, এই কমিটি গঠনের অঙ্ক কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে অনেক বেশি আসে, অনেক বেশি রিপিট হয়। কিন্তু তুমি যখন হচ্ছে এই অঙ্কটা দেখবা, তুমি না এটা ছাড়তে পারবা, না এটা করতে পারবা। এটা আরো বেশি রিস্কি না? যেগুলো অঙ্ক দেখতে কঠিন ওগুলো ছাড়ে দিবা, তোমার টাইম কিল করতেছে না তো। আচ্ছা, তো কিন্তু যেগুলো হচ্ছে যে অঙ্কগুলো, এই আনিসুর তুমি, আমি তোমাকে বারবার মিউট করছি, তুমি আনমিউট করে কাশি দিচ্ছ। তো কাশি দেওয়ার জন্য আনমিউট করার দরকার নাই, শুধু কথা বলতে চাইলে আর আনমিউট করবা। আচ্ছা, ওকে। সো হচ্ছে তাহলে যে এই যে অঙ্কটা, এই অঙ্কটা হচ্ছে এমনি, এই অঙ্কটা করার সময়, এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা যেটা দেখব সেটা হচ্ছে তোমার কোন কোন অঙ্ক হচ্ছে আমরা ডিরেক্ট ছেড়ে দিতে পারি। তো যেগুলো আমি ছাড়তে পারতেছি না, আবার হচ্ছে করতে গেলে অনেক টাইম লাগতেছে, এটা কি করার চাইতে, অঙ্কটা না পারার চাইতে বেশি ক্ষতিকর না? তো এই জাতীয় ক্ষেত্রে আমরা হচ্ছে তাহলে একটা জিনিস বুঝলাম যে সময়ের মধ্যে যে পারি না, এই জিনিসটাকে ঢাকা ইউনিভার্সিটিতে আমরা গুরুত্ব দেই না। অ্যান্ড এখান থেকে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে যখন আমরা কোয়েশ্চেন ব্যাংক পড়ি, কোয়েশ্চেন ব্যাংক পড়ি তখন হচ্ছে এই জিনিসটাই করি আমরা, সময়ের মধ্যে, সময়ের মধ্যে পারতেছে কিনা এই জিনিসটা দেখি না। যেমন আমরা ভিডিওটা যদি দেখে থাকো তাহলে দেখবা যে এই ঘটনাটা, সেম ঘটনাটা অ্যাকচুয়ালি করছিলাম, যে তোমাদের সাথে আজকে যেটা হলো এই ঘটনাটাই করেছিলাম, যে আনাসকে ধরো কিছু কোয়েশ্চেন দিয়ে তোমার বললাম যে কোনটা সমস্যা। সো একটা অপরিচিত ম্যাথ আছে না, তোমার গত কয়েক বছর আগে আসছিল, যে তোমার একটা নল থেকে পানি বের হলো, দেওয়ালে ধাক্কা খাইলো, দেন হচ্ছে তারপরে তোমার এটা ওটা হ্যান ত্যান, এন্ড ওই অঙ্কটা তোমরা কখনো দেখো নাই, না দেখার কারণে ওই অঙ্কটাকে কঠিন লাগলো। বল বের করতে বলছে, কিন্তু এইসব কি আবার, একটা নল, পানি, বেগ, ঘনত্ব, এত কিছু থেকে বল কেন? তো ও যেটা করলো সেটা হচ্ছে বললো যে ভাইয়া এই অঙ্কটা সমস্যা। আচ্ছা, তার মানে বিন্যাস সমাবেশের অঙ্কটা তাদের সমস্যা নাই। কিন্তু অ্যাকচুয়াল ঘটনা কি বলতো? অ্যাকচুয়াল ঘটনা একদম উল্টাটা। কারণ হচ্ছে যখন আমি কমিটি গঠন অঙ্কটা তাকে করতে দিলাম, তার হচ্ছে 3 মিনিটের উপরে চলে গেল, এন্ড সে করতে আসে করতে আসে, কারণ ওই যে 11p2 তুমি যদি করতে, 11c2 করতে থাকো, 11 × 9 × হ্যান ত্যান হ্যান ত্যান হ্যান ত্যান, তাহলে তোমার 3 মিনিট কোনো ব্যাপার হলো? 3 মিনিট যাওয়া কোনো ব্যাপারই না। তার কারণ এরকম 6টা জিনিস করতে হবে, তারপরে গুণ করতে হবে, তারপর যোগ করতে হবে, 3 মিনিট যাওয়া কোনো ব্যাপার না। 3 মিনিট গেছে এটাতে কোনো সমস্যা না, কারণ তুমি যখন এইচএসসি এক্সাম দিবা সেখানে কিন্তু 3 মিনিট সময় পাচ্ছ। তুমি যখন বইয়ের জন্য এক্সাম দিবা সেখানেও কিন্তু এটার জন্য 3 মিনিট সময় পাচ্ছ। কিন্তু ঘটনার যে ঢাকা ইউনিভার্সিটির জন্য একদম কাহিনী আলাদা। ঢাকা ইউনিভার্সিটির জন্য এটার জন্য তোমার যে 45 সেকেন্ড সময় পাচ্ছ, সেই বিষয়টা তুমি খেয়াল করো নাই। তুমি মনে করছো যে এই অঙ্কটা পারি, তার মানে এই অঙ্কটা পারি, সো এই অঙ্কটা তোমার সমস্যা নাই। সো কোয়েশ্চেন ব্যাংক যখন আমরা পড়ি তখন হচ্ছে এই ভুলটা হয়। কোয়েশ্চেন ব্যাংক যখন পড়ি প্রথমে এই ভুলটা হয়। সো কোয়েশ্চেন ব্যাংক পড়া যাবে না কেন সেই জিনিসটা তোমরা হয়তো বা বুঝছো। আর কোয়েশ্চেন ব্যাংক পড়া বলতে আমি কি বুঝাচ্ছি? পড়া বলতে তোমরা কেউ বলো পড়া, কেউ বলো হচ্ছে সলভ করা, ঘুরে ঘুরে উল্টে একই জিনিস। যে কোয়েশ্চেনটা দেখো, তুমি দেখার পরে কি করো? দেখার পরে একটু ভালো মন্দ দেখো যে এটা পারতেছে কিনা, সহজ লাগতেছে কিনা। হাইয়েস্ট হলে, খুব বেশি হইলে তুমি কি করো? অঙ্কটা করে দেখে এই যে 246 না, আরে রে পারে গেছে 246, অ্যান্সার ঠিক আছে, দেন তুমি মনে করো ওটা পারে গেছো। তো তার মানে এই যে ফুল কনসেপ্টটা, এইটা তোমাকে একটা ফেক কনফিডেন্স দেয়, যে কনফিডেন্সটা পুরাই ফেক। কেন পুরাই ফেক বলতো? কারণ যখন হচ্ছে আনাস পরীক্ষা থেকে বের হয়, ওকে আমি বলছিলাম যে হ্যাঁ হ্যাঁ, তোমাকে ঢাকা ইউনিভার্সিটির টপ 50-র মধ্যে তুমি থাকবাই। কিন্তু হচ্ছে যে আহ, ও কিন্তু তোমার হচ্ছে যে ভয় পাইছে যে অ্যাকচুয়ালি পরীক্ষা দিয়ে আসলেও কি ওরকম হবে কিনা, কারণ ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা এত স্ট্রেসফুল, এত স্ট্রেসফুল। কারণ তুমি মানে পরীক্ষা তো দেও নাই, প্রশ্ন ব্যাংক দেখে দেখে টাকা টাকা দেখছো, মানে চিন্তা করতে পারবে না। তো
এত স্ট্রেসফুল কেন? কারণ হচ্ছে এই যে যখন তোমার না খুব টাইম খুব শর্ট থাকে তখন তুমি স্ট্রেসড হয়ে যাও। এই যেমন ধরো আজকে আজকে আমি যেমন প্রথম সেশনে খুবই স্ট্রেস ছিলাম। হ্যাঁ, খুবই স্ট্রেস ছিলাম কারণ হচ্ছে যে আমার এই 10-10:30 তোমাদেরকে বলে ফেলছি, বাট হচ্ছে তোমার এদিকে রাতুল ভাইয়ের সাথে একটা মিটিং চলতেছিল। সেই মিটিং এ হচ্ছে এই যে তোমরা খাতা বানাবা না, তোমাদেরকে একটা হালকা গাইড দেই। এই গাইডলাইন 0 to 1 তুমি খাতা বানাবা। এই খাতা আমরা হচ্ছে নভেম্বরে 10 মিনিট স্কুল থেকে অফিসিয়ালি রিলিজ করব। মানে হচ্ছে তোমরা যে জিনিসটা করবা সেই জিনিসটা অ্যাকচুয়ালি একটা অফিসিয়াল বইয়ের মতন ব্যাপার স্যাপার। তো হচ্ছে মানে অ্যাকচুয়ালি ওটা মানে তোমাদেরটা রিলিজ করবো না, ওগুলো অ্যাকচুয়ালি আমরা লিখতেছি। আমি, অন্তু আর হচ্ছে তোমার নিশি আপুকে চেনো কিনা? তো হচ্ছে নিশি আপুকে তো সবাই চেনার কথা। তো হচ্ছে আমরা তিনজন মিলে লিখতেছি ওইসব। তো এখন আহ ওই জিনিসটা নিয়ে আমার মিটিং চলতেছিল, এন্ড মিটিংটা শেষও করা যাচ্ছিল না কারণ খুবই আর্জেন্ট মিটিং। এন্ড আবার হচ্ছে তোমার এদিকে টাইম হয়ে যাচ্ছে। তো তার মানে এই যে আমি স্ট্রেসড হয়ে গেছি আজকে, কেন স্ট্রেসড হইলাম? কারণ হচ্ছে আমার টাইমের টেনশন। আবার এই টাইমের টেনশনের কারণে এরপরে দেখা যাচ্ছে যে আহ সবকিছুই উল্টাপাল্টা উল্টাপাল্টা ভাবে হচ্ছে। যে এই যে তোমার ওয়াকম আনতে হবে এটা ভুলে গেছি আমি, ওয়াকম না আনি ক্লাস শুরু করে দিছি। দেন আমাকে তোমাদেরকে থামায় ওয়াকম আনতে হইলো। কেন হইলো এইসব? কারণ হচ্ছে স্ট্রেস, মানে এই টাইম কনস্ট্রেইনের কারণে স্ট্রেস চলে আসছে, যার ফলে অনেক টুকটাক পয়েন্ট ছুটে যায়। এই ঘটনাটা এই ঘটনাটা হচ্ছে তোমার ঢাকা ইউনিভার্সিটিতে প্রচুর প্রচুর ঘটবে। সেটা হচ্ছে তুমি অনেক বেশি স্ট্রেসড হয়ে যাবা। তো ওই তো তোমার আনাস পরীক্ষা দিয়ে বের হয়ে কানছে, অন্তু পরীক্ষা দিয়ে বের হয়ে কানছে। দুইজনে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির টপার, কিন্তু কানছে। কিন্তু তুমি জানো যে এই যে পরের বছরে যারা লিজেন্ড পাবলিক আছে তারা কোয়েশ্চেন ব্যাংক দেখে আরে অন্তুর ব্যাচে পোলাপান যে হচ্ছে আরে আনাস ভাইদের কোশ্চেন তো এত সোজা ছিল, আমি হলে তো কোপাই দিতাম। আচ্ছা ভালো কথা। এন্ড অন্তু বের হয়ে কানলো। তারপর হচ্ছে কিন্তু আবার ঘুরে ফিরে তোমাদের ব্যাচের পোলাপান কোশ্চেন ব্যাংক দেখবে, দেখে ভাববে হচ্ছে যে আরে আমি হলে তো কাপাই দিতাম। আচ্ছা, কারণ ঢাকা ইউনিভার্সিটির কোয়েশ্চেন গুলো দেখতে এমন যে তোমাকে যদি আনলিমিটেড টাইম দেওয়া হয়, হ্যাঁ তোমার কোনো টাইম লিমিট নাই, তুমি যতক্ষণ খুশি নিতে থাকতে পারো এন্ড করতে থাকো, কোনো প্যারা নাই। তাহলে কোনো সমস্যা নাই, তাহলে তুমি সবগুলাই পারবা। কিন্তু ঘটনাটা হচ্ছে যে অনেক অনেক জিনিস আছে যেগুলো অ্যাকচুয়ালি দেখতে ম্যাথ মনে হলো, যারা ম্যাথ করবে তারা আটকে যাবে। কারণ ওগুলো অ্যাকচুয়ালি কনসেপচুয়ালি সলভ করা যায়, আবার ম্যাথমেটিক্যালি করা যায়। তো কনসেপ্ট যাদের ক্লিয়ার নাই তার হচ্ছে ওটা ম্যাথ নর্মাল একটা ম্যাথ প্রবলেমের মতন করে করবে। দেখো তো এই যে 11p2, এটা কি এই যে ম্যাথমেটিক্যালি করা যায় না? ম্যাথমেটিক্যালি করা যায়, সূত্র ফেলে দিলে হয়ে গেল, শেষ। আবার 11p2 দ্বারা কি বোঝায় সেটা দিয়ে কনসেপচুয়ালি করে ফেলতে পারি, কিন্তু কোনটা তাড়াতাড়ি হয়? কনসেপচুয়ালি তাড়াতাড়ি হয়, তাই না? কনসেপ্ট। হ্যাঁ। তো হচ্ছে এই জন্য এই জন্য হচ্ছে কিন্তু এটা তো ছোট্ট একটা জিনিস বললাম, এরকম প্রচুর 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 জিনিস আছে ঢাকা ইউনিভার্সিটির কোয়েশ্চেন দেখে তুমি টেরও পাবা না এখানে অ্যাকচুয়ালি কি চাইছে আর তুমি কি করতেছো। যার ফলে কোয়েশ্চেন দেখে তোমার মনে হবে যে এই যে তোমার এই ম্যাথের ভিতরে যে কনসেপ্ট লুকায় আছে তুমি তো টের পাবা না। তুমি যদি কনসেপ্ট গুলো না জানো তাহলে টের পাবা না। তো তার ফলে সবকিছু তোমাকে ম্যাথ মনে হবে, এন্ড সব ম্যাথ গুলো করতে যায় তুমি দেখবা যে সবই পারো, টাইম খালি পাচ্ছ না। আচ্ছা, সো তুমি কি পারো কি পারো না সেটা নিয়ে তোমার একটা ফেক কনফিডেন্স তৈরি করবে, যে জিনিসটা সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংক পড়া। আচ্ছা, সো প্রশ্ন ব্যাংক পড়া এটা খুবই একটা ডেঞ্জারাস জিনিস। কারণ হচ্ছে প্রশ্ন ব্যাংক বলতে তুমি একটা জিনিস জানো যে হচ্ছে এটা ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন। তো তোমার একটা মানে ব্যাপার চলে আসে যে হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন এন্ড আমি প্রত্যেকটাই পারতেছি, তাহলে তো আমি টপার হয়ে গেলাম। তুমি আসলে খুঁজে পাবা না মানুষ টপার হয় না কেন। কিন্তু আবার এটাই অ্যান্সারও খুঁজে পাবা না যে এই আনাস অন্তু এরা কি ঢং করে, পরীক্ষা দিবে এরা হুদাই কান্দে কেন? তো হুদাই কান্দে না আসলে, ওরা যখন দেখে ধর হচ্ছে যে মানে ওই ওদের তো এক্সপেকটেশন লেভেলটা অনেক বেশি। তো এক্সপেকটেশন লেভেল কমায় নিলে একটু কান্দাকাটিটা কমে যায়। তবে তোমার স্ট্রেসটা কিরকম যাবে জানো? তুমি যখন একটা অঙ্ক করতে পারবে না, ছাড়তে পারবে না, তখন তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। সো এই জিনিসটা এনশিওর করা যে হচ্ছে সময়ের মধ্যে, তার মানে ঢাকা ইউনিভার্সিটির আমরা যা যা প্রিপারেশন নিব সব হচ্ছে আজকের মতো যদি স্টপ ওয়াচ করলাম না, আজকে থেকে তুমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিলে স্টপ ওয়াচ ছাড়া কোনো কথা হবে না। একটা অঙ্ক পারো বলার আগে স্টপ ওয়াচ অন করবা, অন করার পরে যদি 45 সেকেন্ডের মধ্যে পারো তাহলেই তুমি বলবা যে হচ্ছে আমি অঙ্কটা পারি, আদারওয়াইজ তুমি ধরে নিবা আমি পারি না। তুমি পারলেও সঠিক অ্যান্সার আসলেও পারি না।
এই জিনিসটা মাথার মধ্যে খুব ভালোভাবে ঢুকে নিতে হবে, নাহলে তোমার এটা খুব বড় মিসকনসেপশন হয়ে যাবে, এটা ফেক কনফিডেন্স গ্রো করবে, যার ফলে তোমার মনে হবে এগুলো তো হচ্ছে যে ডাল ভাত জিনিস, তুমি কি পারো না এটাই তুমি যদি না জানো তাহলে তুমি শিখবে, সেটা শিখবা কেমনে? তো এই তুমি হচ্ছে যেমন আনাসের ওই সমস্যাটা হয়েছে, যেমন আমার এমন অনেক সময় হচ্ছে যে আনাসকে বলছি যে তুমি এটা পারো না, বলছে না ভাইয়া পারি, তারপর করতে দিয়ে প্রমাণ করা লাগছে যে ও আসলে পারে না, তারপর এটা শেখানো লাগছে। সো তোমরা হচ্ছে যে এই জিনিসটা নিজে নিজে টেস্ট করতে পারো, স্টপাচ অন করে 45 সেকেন্ডের মধ্যে করতে পারো না এমন সবকিছু তুমি পারো না। এবার এই জিনিস বলে দিলাম না, এবার যা দেখো যে ম্যাথমেটিক্স কোশ্চেনের কত কিছু তুমি পারো না, মানে আগের মেথডে তুমি অনেক কিছুই পারো, এবার স্টপাচ অন করে কোনিক্সের একটা অঙ্ক করা শুরু করো, দেখবে যে আটকে যাবে। হুম। কোনিক্সের কোনিক্সের তোমার শীর্ষবিন্দু বের করার ম্যাথ 45 সেকেন্ডে কেমনে করবা? এরকম শত শত জায়গায় আটকে যাবা যেগুলো অ্যাকচুয়ালি কনসেপ্ট জানো না, বাট ধর হচ্ছে তোমাকে ম্যাট্রিক্সের তিনটা একটা মানে 3x3 ম্যাট্রিক্সের গুণ করতে দিলাম তিনটা, আটকে যাবা। আটকে যাইতা না, কিন্তু তুমি দেখতে পারি ভাই এটা তো জানি, কিন্তু যখন এই নিয়ম বানাই ফেললে তোমাকে, কারণ 45 সেকেন্ডের মধ্যে পারলে তুমি পারো, না হলে তুমি পারো না, এই নিয়ম যখন বানিয়ে নিলা তখন দেখবা যে তুমি হচ্ছে অনেক কিছুই পারতেছো না। আচ্ছা, গেল। এখান থেকে আরেকটা সুন্দর জিনিস আসে, সেটা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং যে প্রিপারেশন নিচ্ছি আমরা, ধরো অনেকের প্রশ্ন হচ্ছে ভাই আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছি, তো ঢাকা ইউনিভার্সিটি প্রিপারেশন অটো হয়ে যাবে কিনা? আচ্ছা, এই অটো হয়ে যাবে কিনা এটারও উত্তর কিন্তু ছোট্ট এই অঙ্কটা। ছোট্ট এই অঙ্কটা দ্বারা তোমরা কি বুঝলা বলো তো? ছোট্ট এই অঙ্কটা দ্বারা আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে এই অঙ্কটা যেটা 3 মিনিটে বইটা করলে কোনো আপত্তি নাই, 3 মিনিটে এইচএসসি তে করলে কোনো আপত্তি নাই, কিন্তু তোমার স্কিল যদি ওই 3 মিনিটের লেভেলে থাকে তাহলে তো ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে ঘোরতর আপত্তি আছে, তাই না? খালি আপত্তিই না, ঘোরতর আপত্তি আছে, কারণ 30টা কোশ্চেন যদি তুমি এক ফিজিক্সের কোশ্চেন যদি 30 × 3, তুমি হচ্ছে ধরো ম্যাথের কোশ্চেনই ধরো 90 মিনিট লাগাও, তুমি কেমিস্ট্রি পরীক্ষা দিবা কখন, ম্যাথ পরীক্ষা দিবা কখন, বায়োলজি পরীক্ষা দিবা কখন, তাই না? সো ঘোরতর আপত্তি আছে যে তোমার এই জিনিসটা, যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ঢাবির প্রিপারেশন অটোমেটিক হয়ে যাচ্ছে কি না, এই জিনিসটা আমরা তখন বলতাম হয়ে যায় যখন হচ্ছে আমরা দেখতাম যে বুয়েটে হচ্ছে এমসিকিউ আসতো, আমরা এমসিকিউ এর জন্য প্রিপারেশন নেওয়াইতাম উদ্ভাসের ক্লাসগুলোতে, বাট এখন হচ্ছে আমরা ওই ওরিয়েন্টেড কিছুই করাই না ক্লাসগুলোতে, শুধু হচ্ছে কি করাই, বুয়েট ওরিয়েন্টেড প্রিপারেশন ওরিয়েন্টেড যা যা দরকার সেই জিনিসগুলো করাই। সো তার মানে এই জিনিসগুলো টোটালি আমরা বাদ দিয়ে দেই, যে কি কি আমার হচ্ছে লাগবে, কি কি ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে লাগবে ওই স্কিলগুলো, এই স্কিলগুলোর ক্ষেত্রে পাত্তা দেই না। এন্ড পাত্তা যে দেই না, যেটা তো কারণে তোমার ঢাকা ইউনিভার্সিটি প্রিপারেশনে অনেক বেশি গ্যাপ থাকে যাবে। আচ্ছা, ভালো কথা। তারপর প্রশ্ন ব্যাংক পড়া গেল। আচ্ছা, অনেকের অনেক কোশ্চেন থাকবে, তো আহ এখান থেকে আর অনেক কোশ্চেন আসে ভাই হচ্ছে যে আহ উদ্ভাসকে কিভাবে কাজে লাগাবো, এটা সেটা হ্যান ত্যান অনেক কোশ্চেন আছে। সো অ্যাকচুয়ালি যারা ফুল কোর্সে আছো, যে মানে আজকের এক সেশনে জীবনে শেষ হবে না কথাবার্তা, সেটা হচ্ছে তোমার আজকে জাস্ট হচ্ছে আমরা তোমাদের টাস্ক গুলো ধরাই দিব, কিন্তু ওই যে মাই মেন্টর যে গ্রুপটা আছে সেখানে ধরো, সেখান থেকে ধরো তোমাদের প্রয়োজন অনুসারে আবার ধরো গাইডলাইন বিভিন্ন ক্লাস ক্লাস হবে। এন্ড আজকে হচ্ছে তোমার এই যে বললাম গাইডলাইন 0 to 1, অর্থাৎ যেই জিনিসগুলো করলে তোমার হচ্ছে, যে জিনিসগুলো করলে তোমার এফোর্টটা বৃথা যাবে, সেই জিনিসগুলো আজকে ধরাই দেওয়াটা হচ্ছে মেইন উদ্দেশ্য। তো প্রথম পয়েন্ট তুমি বুঝতে পারলা, সেটা হচ্ছে যে এই যে ঢাবি প্রশ্ন ব্যাংক যদি তুমি পড়ো তাহলে তুমি একদম বোকা স্বর্গে বাস করবা, পড়া যাবে না, এটা কোনো পড়ার জিনিস না। হুম। সোফায় বসে আরাম করে দেখার জিনিস না, এটা হচ্ছে কি করতে হয়, প্রশ্ন ব্যাংক নিয়ে আগের বছরে বড় ভাইয়েরা পুরো কি করেছে, এক্সাম দিয়েছে। সো আমরা কি করব, আমরা হচ্ছে এক্সাম দিব, এক্সাম দিলে আমি অ্যাকচুয়ালি মূল্যায়নটা বুঝতে পারবো। সো এক্সামটা কিভাবে দিব, কিভাবে হবে না হবে সেই জিনিসগুলো ডিটেইলসে বলতেছি, সমস্যা নাই। তো হচ্ছে এখন যে জিনিসটা বলবো সেটা হচ্ছে আমি এই যে, আচ্ছা, অনেকে আবার কোয়েশ্চেন টোয়েশ্চেন করছিল, টুকটাক ছোট্ট একটা কোয়েশ্চেন আনসার দেই, শেষ হবে না আসলে অ্যান্সার দেওয়া। সেটা হচ্ছে তোমার উদ্ভাসের তোমাদের হচ্ছে যে রুটিন দিয়েছে, তাই না? উদ্ভাসের রুটিন দিয়েছে, সেটা হচ্ছে যে, আচ্ছা এটা সবাইকে বলে দেওয়া জরুরি, আমি শুধু সেই পয়েন্ট গুলো বলতেছি যেটা দিলে তোমার হচ্ছে যেটার কারণে তোমার বড় সড়ো ক্ষতি হয়ে যাবে। যেমন একটা রুটিন দেওয়া আছে, এই রুটিন অনুযায়ী তুমি হচ্ছে ধরে রাখতেছো যে ভাইয়া প্রতিদিনকার পড়া যদি আমি প্রতিদিন পড়ি, প্রতিদিনকার পড়া, প্রতিদিনের পড়া প্রতিদিন করছি, খুব ভদ্র বাচ্চা না? এত ভদ্র বাচ্চা হলে কোনো সমস্যা আছে? প্রতিদিনকার পড়া প্রতিদিন করতেছি,
তাহলে আমার প্রিপারেশন কি হয়ে যাবে বলো তো? কোপ, তোমরাই বলো। পুরা কোপ হবে পুরা কোপ হবে, রাইট? আচ্ছা ভাই। আচ্ছা, এখন যে জিনিসটা যে জিনিসটা হচ্ছে খুব বড় সড় বিষয়, এটা উত্তরটা আমি একটু আগে একটু এটা বোর্ডে রেখে দিচ্ছি। হুম, এখন তার আগে আমি একটু গল্প শোনাই, তাহলে হচ্ছে যে জিনিসটা ক্লিয়ার হবে। আমরা যখন উদ্ভাসে কোচিং করছিলাম, তো হচ্ছে দেন তোমাদের হচ্ছে যে এই যে আমি ওই টপ 200 ব্যাচে ছিলাম, যে তুখোর ব্যাচ যেটা বলে। তো এখন এরপরে ওখানে ক্লাস নিতেন মিলন দা, চমক ভাইয়ার চমক ভাইয়ের লেভেলে যে লোকজন, চমক ভাই, মিলন ভাই, উদ্ভাসের লিজেন্ড মানুষজন। তো এই মিলন দা হচ্ছে যে টপ 200 ব্যাচে ক্লাস নেবেন, ভালো কথা। মিলন দা কে বুটেক্স থেকে কমপ্লিট করেছেন, এরপরে তার শখ হয়েছে যে সে ডিউ থেকে ম্যাথমেটিক্স এ মাস্টার্স করবে ইঞ্জিনিয়ারিং করার পরে। তারপর সে ম্যাথমেটিক্স এ মাস্টার্স করেছেন। এরপর তার ইচ্ছা হয়েছে আমি একটু ম্যাথে পিএইচডি করে আসি। তারপর তার ইচ্ছা হয়েছে ম্যাথমেটিক্স পিএইচডি করতে গেছেন। ম্যাথকে এই লেভেলের ভালোবাসা একটা মানুষ হচ্ছে মিলন দা। And উনি আসছেন আমাদের কমপ্লেক্স নাম্বার অ্যান্ড তোমার পলিনোমিয়াল মানে বহুপদীর ক্লাস নিতে। ইঞ্জিনিয়ারিং স্পেশাল ব্যাচ তোমার হচ্ছে যে উদ্ভাসে যে স্পেশাল ব্যাচ, সেটা শুরু হয় তোমার হচ্ছে 5:30। অ্যান্ড তো মিলনদা হচ্ছে 10:30 পর্যন্ত ক্লাস নিলেন। অ্যান্ড দ্য ক্লাস ওয়াজ ওয়াসাম। অ্যান্ড উনি সময়ের অভাবে বহুপদীটা টাচ করতে পারেনি। তোমরা বুঝতেছো কিনা আমি কি বলতেছি? সেটা হচ্ছে সময়ের অভাবে উনি বহুপদীটা টাচ করতে পারেনি। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে এই 5 ঘন্টা ধরে উনি শুধু কমপ্লেক্স নাম্বারই পড়েছেন, কমপ্লেক্স নাম্বারই পড়ে গেছেন এই 5 ঘন্টা ধরে, বহুপদী কিছু করাতে পারেন নাই। এন্ড এরপরে আমরা যদি হচ্ছে ক্লাস আটকে আছে ভাইয়া, ক্লাস আটকে আছে ভাইয়া, কথা কেটে যায় আপনার। ভাই কথায় একটু ভাইয়া গ্লিচ মাঝে মাঝে বেঁধে আছে। যাচ্ছে। আচ্ছা, ভাইয়া কথা বোঝা যাচ্ছে মাঝে মাঝে। আহ আচ্ছা, হুম হুম, আচ্ছা, এখন এখন কি ঠিক আছে? জি ভাই, এখন জি ভাই, এখন ঠিক ওকে। আছে। আচ্ছা, ওকে, সমস্যা নেই, একটু ফিডব্যাকও দিবা। হুম, তো হচ্ছে হ্যাঁ, কোথায় ছিলাম জানি পোলাপাইন? ভাইয়া 5 ঘন্টা জটিল সংখ্যা। হুম হুম, 5 ঘন্টা জটিল সংখ্যা। সো এই 5 ঘন্টা জটিল সংখ্যার ক্লাস করার পরে তোমার অনেক আনন্দ হবে যে অনেক কিছু শিখলাম। এরপর শিখার পরে যখন আমরা বাসায় গেলাম, যাওয়ার পরে তুমি যদি একটু বুয়েটের কোয়েশ্চেন ব্যাংক দেখো, তাহলে দেখবা বিগত 20 বছরে কমপ্লেক্স নাম্বার থেকে, মানে তখন 15-এর আগের 20 বছরে কমপ্লেক্স নাম্বার থেকে কোয়েশ্চেন আসলো 2-3টা। যে 2-3টা হচ্ছে একদম ইন্টার লেভেলের বেসিক কোয়েশ্চেন। এন্ড ওটা পারার জন্য কিছুই করা লাগে না। ইন্টার পরীক্ষা দিছে এমন পলাপনের ইন্টার পলাপন, ইন্টার না, কমপ্লেক্স নাম্বার পড়ছে খালি ইন্টার সেকেন্ড ইয়ারের জন্য, ওরে বসে দিলে ও পারবে। সো কমপ্লেক্স নাম্বার থেকে কোনো কঠিন কোশ্চেন আসতেছে না। সেই কমপ্লেক্স নাম্বারের উপরে তুমি আজকে ক্লাস করে আসলা 5 ঘন্টা ধরে। নট অনলি দ্যাট, তোমার উদ্ভাসের একদিন থেকে আরেক দিনের মোটামুটি সময় থাকে প্রায় 45 ঘন্টার মতন। অ্যান্ড আগামী 45 ঘন্টা তোমার লাইফে ডেডিকেটেড থাকবে কার জন্য? কমপ্লেক্স নাম্বারের জন্য। কেন? কারণ হচ্ছে পরশুদিন উদ্ভাসে একটা এক্সাম আছে। কার উপরে? কমপ্লেক্স নাম্বারের উপরে। আচ্ছা, এই কমপ্লেক্স নাম্বার করে করে তুমি যদি উদ্ভাসের রুটিনটা একটু দেখো, লাস্ট সপ্তাহে আছে, লাস্টের ভাইয়া দিকে কথা বেঁধে যাচ্ছে। বেঁধে যাচ্ছে নাকি নেটের কারণে? সবাই কি সবারই বেঁধে যাচ্ছে নাকি কারো কারো বেঁধে যাচ্ছে? ভাইয়া ভাইয়া কথা কথা বেঁধে হয়ে আসছে মেবি নেট। আসছে। কথা বুঝতে পারছি না ভাইয়া।